ওয়েলকাম ব্যাক CSEL ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান। তো আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল দ্য বুক শপ সেলস নো বুকস ড্যাশ বাংলা, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। এখানে উত্তর হবে হচ্ছে অপশন এ আদার দ্যান। অপশন এ আদার দ্যান। 4টা অপশন ছিল এনি আদার, সাম আদার, এ ফিউ আদার, কিন্তু আনসার হবে অপশন এ আদার দেন। 2 নম্বর প্রশ্ন ছিল দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিল। কনসিলের সাথে রাইট প্রিপোজিশন হচ্ছে বাই। এখানে 4টা অপশন দেওয়া ছিল বাই, ফ্রম, উইথ, ইন, কিন্তু রাইট আনসার হচ্ছে এ। দ্য অডিয়েন্স আর অ্যাট্রাক্ট বাই ড্যাশ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড টেন টু বাই দ্য প্রোডাক্ট ব্লাইন্ডলি। এটার উত্তর হবে অপশন সি কালারফুল। অপশন সি কালারফুল। 4 নম্বর প্রশ্ন রয়েছে ইটস মেইন পারপাস ইজ টু get you excited about science by doing it rather than simple learning it about it. What does it refer to? এটা হচ্ছে সায়েন্স ফেয়ার। অপশন এ সায়েন্স ফেয়ার। অপশন এ সায়েন্স ফেয়ার। 5 নম্বর প্রশ্ন রয়েছে দ্য এক্সপ্রেশন অন ইনডিফিয়েন্স মিনস। ইনডিফিয়েন্সের অর্থ কি? ইনডিফিয়েন্স অর্থ হচ্ছে প্রোটেস্টিং বা প্রতিবাদ করা। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন এ প্রোটেস্টিং। 4টা অপশন ছিল প্রোটেস্টিং, ডিফাইনিং, এগ্রিং, নোডিং, কিন্তু আনসার হবে প্রোটেস্টিং। অপশন এ। নাম্বার 6 ইন এভরিডে লাইফ ড্যাশ ইজ নট কনসিডার্ড এ পোলাইট এক্সপ্রেশন। এটার উত্তর হবে হচ্ছে হারি আপ। হারি আপ। 4টা অপশন ছিল পার্ডন, মে আই, উড ইউ মাইন্ড, হারি আপ। তো রাইট আনসার হচ্ছে ডি হারি আপ। রাইট আনসার ডি হারি আপ। Question number 7, change into the direct narration. I said to him, please don't repeat the mistake. An imperative sentence. Right answer হচ্ছে D, option D. I requested him not to repeat the mistake. I requested him not to repeat the mistake. Option D. Question number 8. Which of the following sentence has an adverb in it? কোন সেন্টেন্সে অ্যাডভার্ব রয়েছে? তো আমরা যদি অপশন সিতে দেখি হি স্টেইড আনইউজুয়ালি লং। হি স্টেইড আনইউজুয়ালি লং। এখানে আনইউজুয়ালি লংটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে রাইট আনসার সি হি স্টেইড আনইউজুয়ালি লং। কোয়েশ্চেন নাম্বার 9 রয়েছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। দ্য টাউন হোয়ার আই লিভ ইন ভেরি ডিফারেন্স নাও ইট চেঞ্জ। উত্তর হবে হচ্ছে হ্যাজ চেঞ্জ, কারণ যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে রাইট আনসার এ হ্যাজ চেঞ্জড। নাম্বার 10 কোয়েশ্চেন রয়েছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট। আমরা জানি ওয়াস্টের নাউন ফর্ম হচ্ছে ওয়াস্টেজ। অপশন বি ওয়াস্টেজ। 4টা অপশন ছিল ওয়াস্টিং, ওয়াস্টেজ, ওয়াস্টফুল, ওয়াস্ট। তাহলে রাইট আনসার বি ওয়াস্টেজ। কোয়েশ্চেন নাম্বার 11 চুজ দ্য রাইট প্যাসিভ ফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। আমরা জানি সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। তাহলে আনসার সি। Right answer C, I was kept waiting by my friend. Right answer C, I was kept waiting by my friend. Number 12, find the correct sentence. এখানে আমরা 4টা অপশন যদি অ্যানালাইসিস করি তাহলে আনসার হবে অপশন এ no sooner had the thief seen the police then they started chasing him. অনেকে বি নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারে, কারণ এখানে দেন না হয়ে দেন হবে, THAN হবে। তাহলে অপশন নাম্বার হচ্ছে এ উত্তর। দ্য সিনোনাম অফ দ্য ওয়ার্ড সোসাইল ইজ। সোসাইলের সিনোনাম হচ্ছে সিভিলাইজড। 4টা অপশন ছিল অ্যামিকেবল, হ্যাপি, সিভিলাইজড, ইন্টিমেট। তাহলে রাইট আনসার সি সিভিলাইজড। নাম্বার 14 দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মার্স ইজ। মার্চের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মার্টিয়ান। মার্চের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মার্শিয়ান। অপশন সি মার্শিয়ান। 15 নম্বর কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। এখানকার মধ্যে সঠিক রাইট স্পেলিংটা বের করতে বলছে। তো এখানে উত্তর রয়েছে 2টা, এ এবং সি, এম্বারেস এবং কোয়েশ্চেনারিস। এম্বারেস এবং কোয়েশ্চেনারিস। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করি বেসিক ইংলিশ গ্রামার শেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ।